সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। আমরা গতদিন শুনেছিলাম ভাগবত কিভাবে মানব সমাজে এলো। তো আমরা পরীক্ষিত মহারাজের উপবেশন পর্যন্ত গিয়েছিলাম। তো সেখান থেকেই আবার শুরু করব। একটু মঙ্গলাচরণ করে আসি, সকলে আমরা একসঙ্গে করি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম स्वामिनीते नमामि हे। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। गुरु कृपा हि केवलं गुरु कृपा हि केवलं गुरु कृपा हि केवलम्। ओम वन्दे ब्रह्म शिवराधं पंचतत्त्वस्वरूपिणां श्रीहरि पुरुषं वन्दे श्रीजगद्बन्धु सुन्दरम्। ओम हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमो। तप्त काञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवे प्रणमामि हरिप्रिये। ओम नमो ब्रह्मणदेवाय गो ब्राह्मणहिताय च जगदिधाय कृष्णाय गोविन्दाय नमो नमो। ओम वृन्दा वै तुलसी देव वै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय जय श्री चैतन्य जय नित्यानन्द जय द्वैत चन्द्र जय जय गौर भक्तवृन्द। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ। এ ছায় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এ ছায় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে কৃষ্ণ নাম অভীষ্ট পূরণ। শ্রী শ্রী নিতাই গৌর সীতারা শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বময়ে শ্রী শ্রী হরিপুরুষ জগৎবন্ধু সুন্দরায় নমো। শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো। শ্রী নিত্যানন্দ চন্দ্রায় নমো। শ্রী শান্তিপুরনাথায় নমো। শ্রী ব্রজরাজন্দনায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবত বাসুদেবস্য বাংময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভগবদ্ গ্রন্থ মহাপুরুষায় নমো। ব্রাহ্মণেভ্যো নমো বৈষ্ণবেভ্যো নমো মাতৃগণেভ্যো সত্যগণেভ্যো নমো। পারমহংসং সংহিতায়াং শ্রীমদ্ ভগবদ্ গ্রন্থ মহাপুরাণে। ভতে ভক্তিসার গ্রন্থ ব্যাসের রচন আতে আনন্দ সাগরে ভাসে যে করে শ্রবণ। গতে গঙ্গা হতে পুণ্যতর ইহার কথন। বতে বক্তা সুখদেবে গোস্বামী ব্যাসের নন্দন। তাতে ভব সিন্ধু পাড়ি দিতে তুল্য নাহি আর মনমা যাইয়া শোনে সকল ভক্তগণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এখন জানব যে পরীক্ষিত মহারাজ কি করলেন। পরীক্ষিত মহারাজ তিনি যখন সংবাদ পেলেন
যে শৃঙ্গী মুনির অভিশাপ, ওনার মাত্র 7 দিন আর আয়ু আছে, তখন তিনি বুঝে গেলেন ব্রহ্মশাপ অমোঘ, এর অন্যথা হবার নয়। তাই তিনি তার প্রতিবিধানের জন্য কি করলেন, অন্য কোনো উপায় চিন্তা না করে সর্পদংশনে মৃত্যু সাপকে মাথা পেতে গ্রহণ করলেন। পরীক্ষিত মহারাজ রাজ্যভার যোগ্যপুত্র জন্মজয়ের হাতে তুলে দিয়ে স্বয়ং সর্বপ্রকার সাংসারিক সুখ বর্জন করে গঙ্গা তীরে উপনীত হলেন। তথায় 7 দিন ধরে প্রয়োবশ বেশনে তিনি কি করবেন, দেহত্যাগ করবেন। ব্রহ্মশাপেই তিনি দেহত্যাগ করবেন, এই তার মনোগত ইচ্ছা হলো। রাজা প্রয়োব বেশনে দেহত্যাগ করবেন দাবাগ্নির মতো এই সংবাদ মুহূর্তে ছড়িয়ে পড়ল দিক থেকে দিগন্তরে। যে যেখানে ছিল সবাই এসে সমবেত হলো গঙ্গা তীরে। এলেন রাজা, ঋষি, ব্রাহ্মণ আর প্রজাগণ। অত্রি বশিষ্ঠ থেকে আরম্ভ করে স্বয়ং ব্যাসদেব, দেবর্ষি নারদ পর্যন্ত সেখানে উপস্থিত হলেন। এমনি আরো বহু জন উপস্থিত হলেন, কিন্তু রাজা পরীক্ষিত ব্রহ্মশাপ ব্যর্থ করবার কথা ভাবতেই পারছেন না। ব্রহ্মশাপকে তিনি অব্যর্থ বলেই গ্রহণ করেছেন। তিনি শুধু ভাবছেন জীবনের শেষ কয়টি মুহূর্তকে কিভাবে সার্থক করে তুলবেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, এই চিন্তা যেন আমাদেরও হয় যে আমরা জীবনের শেষ মুহূর্তকে কিভাবে সার্থক করে তুলব। কিন্তু সেই পথের কোনো সন্ধান তিনি পাচ্ছিলেন না। আকস্মিকভাবে সেখানে এসে উপস্থিত হলেন জ্ঞানীশ্রেষ্ঠ সুখদেব। শ্যামবর্ণ পিঙ্গল জটাধারী, আশ্রম চিহ্ন বর্জিত, ষোড়শ বর্ষ এক উলঙ্গ কিশোর, সঙ্গে তার ঋষি বালকগণ। ত্রস্ত হয়ে উঠল ঋষি সভা, যেন নিজেদেরই অজ্ঞাতে উপস্থিত সমস্ত ঋষি এই কিশোর সুখদেবের প্রতি শ্রদ্ধা দেখালেন। উঠে দাঁড়ালেন সকলে। স্বয়ং রাজ চক্রবর্তী পরীক্ষিত কিশোর কুমারের চরণ বন্দনা করলেন। ভয়ে বিস্ময়ে সঙ্গী ঋষি বালকের দল সে স্থান ত্যাগ করল। রাজা পরীক্ষিতের মনে যে নৈরাশ্য ছিল সুখদেবের সন্দর্শনে, যেন তিনি আশান্বিত হলেন। অর্থাৎ সুখদেবকে দেখে তিনি কি করলেন, আশায় বুক বাঁধলেন। বুঝিবা সুখদেবই তার ইহ জীবনের সমস্ত কামনা বাসনাকে চরিতার্থ করে তার পরলোকের পথ সুগম করে তুলতে পারবেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, জীবনের এই ইহকালের সমস্ত কামনা বাসনাকে কি করতে হবে, ত্যাগ করে পরলোকের পথটাকে কি করে সুগম করতে পারবো আমরা, এই সুখদেব গোস্বামীর ভাগবত কথনে এবং পরীক্ষিত মহারাজের প্রশ্নে আমরা এখন সেটা জানতে পারবো। সুখদেব সংসারী নহেন, জন্মমাত্র তিনি সংসার ত্যাগ করেছেন। এমনকি সর্বত্র তিনি স্থিতি মাত্র গো দহনকাল পরিমিত, অর্থাৎ উনি একটি গাভী দহন করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় একটা জায়গায় স্থির থাকেন, তারপরেই তিনি অন্যত্র আবার চলে যান। কিন্তু তার জীবনেও এটি এক চরম মুহূর্ত, যেখানে জ্ঞানীশ্রেষ্ঠ বুধশ্রেষ্ঠগণ উপস্থিত, যেখানে নরলোকে দেবতার প্রতিনিধি রাজ চক্রবর্তী স্বয়ং মহারাজ পরীক্ষিত উপস্থিত। লোকহিতের নিমিত্ত যেন তিনি এই সুযোগের অপেক্ষায় ছিলেন। তাই গো দহন সময় তার অবস্থানকাল হলেও রাজা পরীক্ষিতের অনুরোধ 7 দিবস কাল, অর্থাৎ পরীক্ষিতের জীবৎকাল পর্যন্ত গঙ্গা তীরে রাজা এবং ঋষি সন্নিধানে অবস্থান করতে সম্মত হলেন। তিনি রাজি হলেন। রাজা পরীক্ষিতের অনুরোধ যে এই 7 দিন তিনি যেন এই ভাগবতীয় কথা শ্রবণ করান, এবং অন্যান্য ঋষিরাও সেই সুখদেব গোস্বামীকে অনুরোধ করলেন। সকলের অনুরোধে তিনি এই 7 দিন এই গঙ্গা তীরে অবস্থান করতে রাজি হলেন। সুখদেবকে দেখে পাণ্ডু কুলভূষণ পরীক্ষিত মহারাজ যেন অকুলে কুল পেয়েছেন। তিনি সুখদেবের নিকট জানতে চাইলেন জগৎ প্রাণ শ্রীকৃষ্ণের চরণে নিঃশেষে মনকে উৎসর্গ করে দেহ ত্যাগ করার উপায় কি। শুধু বৈষ্ণবগণ, শুধু বৈষ্ণব ভক্তবৃন্দগণ, আমাদেরও সকলের এই একই প্রশ্ন। কৃষ্ণের চরণে নিঃশেষে মনকে উৎসর্গ করে দেহ ত্যাগ করার উপায় কি? এই প্রশ্ন শুধু পরীক্ষিতের প্রশ্ন নয়, জ্ঞান ভিক্ষু ভক্ত কিংবা কর্মী পুরুষের মনেও শাশ্বতকাল এই প্রশ্নই ধ্বনিত হচ্ছে।
সমবেত রাজন্যবর্গ, ঋষিকুল, ব্রাহ্মণ মণ্ডলী আর প্রজাবর্গ সকলেই সুখদেবের মুখ থেকে এই প্রশ্নের উত্তর শোনবার আকাঙ্ক্ষায় উদ্গ্রীব হয়ে উঠলেন। এ স্থাবর জঙ্গম যেন সাগ্রহে কান পেতে রইল। সকলেই এটা জানতে চান যে মৃত্যুর সময়টাকে আমরা কিভাবে সার্থক করে তুলতে পারি। এই আগ্রহ নিয়েই সকলে সুখদেব গোস্বামীর বদন পানে চেয়ে রইলেন। বস্তুত মহারাজ পরীক্ষিতের এই প্রশ্নই অমর গ্রন্থ ভাগবত সংহিতায় জন্মদান করেছে। এই যে মহারাজ পরীক্ষিতের প্রশ্ন আর সুখদেব গোস্বামীর যে উত্তর প্রদান, এরই সমন্বিত রূপ হচ্ছে ভাগবত। ঠিক যেভাবে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দেখেছি অর্জুনের প্রশ্ন আর ভগবানের উত্তর, এই প্রশ্নোত্তর পর্ব যতগুলো শ্লোক তার সমন্বয় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, অর্থাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী, যা গীত আকারে কুরুক্ষেত্রের মাঠে দিয়েছিলেন স্বয়ং ভগবান অর্জুনকে, সেটাই শ্রীমদ্ ভগবদ গীতা। আর আজকে এই গঙ্গা তীরে প্রিয় উপবেশনে যে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করছেন মৃত্যুর সময়টাকে তিনি কি করে সার্থক করবেন, সেই প্রশ্নের উত্তরের সমন্বিত রূপই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো শ্রী সুখদেব গোস্বামীর যে উত্তর পরীক্ষিত মহারাজ পেয়েছিলেন, সেই যে অমৃত গ্রন্থ ভাগবত, সেই অমৃত স্বাদে বঞ্চিত ছিল সাধারণ মানুষগণ। সেই সাধারণ মানুষের নিকট এই ভাগবত কি করে পৌঁছালো, আমরা এখন সেটা জানব। রাজা পরীক্ষিতের প্রশ্নের উত্তরে মহর্ষি সুখদেব সেই ভাগবত কাহিনী সর্বজন গোচরে আনলেন। কলিযুগের প্রারম্ভে অর্থাৎ শুরুতে পবিত্র গঙ্গা তীরে ভাদ্র মাসের শুক্লা নবমী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত 7 দিন কাল মহর্ষি সুখদেব এই ভাগবত পুরাণ বর্ণনা করেছিলেন। আমরা আরেকবার শুনবো। কলিযুগের শুরুতে পবিত্র গঙ্গা তীরে ভাদ্র মাসের শুক্লা নবমী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত 7 দিন কাল মহর্ষি সুখদেব এই ভাগবত পুরাণ বর্ণনা করেছিলেন। মূলত ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তনই ভাগবত পুরাণের বিষয়। অবশ্য পরীক্ষিতের জিজ্ঞাসায় এবং প্রসঙ্গক্রমে বহুতর অন্যবিধ বিষয় আলোচনাও এতে স্থান লাভ করেছে। সুখদেব ভাগবত কাহিনী বলে যাচ্ছেন অনর্গল। কত কথা, কত কাহিনী, কত ইতিহাস, কত দর্শন, কত বিজ্ঞান জাহ্নবী স্রোত ধারার মতো অনর্গল বেগে সুখদেবের মুখ থেকে বেরিয়ে এলো। কিন্তু কোথায় সেই শিবতুল্য শক্তিধর, যিনি আপন শক্তিতে এই ভাগবত জাহ্নবীকে স্মৃতি জটায় ধারণ করে রাখতে পারেন? ঋষি মনে জিজ্ঞাসা। বিরাট সেই ঋষি সভা প্রমাদ গণলেন। সকল ঋষিগণ ভাগবতের এই অমৃত ধারায় তারা অবগাহন করছেন, পুণ্য লাভ করছেন, আনন্দ পেয়েছেন, কিন্তু কেউ তো রক্ষা করতে পারেননি। একদিকে শুনেছেন, অন্যদিকে ভুলে গেছেন। তাহলে কি শ্রীকৃষ্ণ লীলামৃত এই ভাগবত সংহিতা তাবৎ জনসমাজে অশ্রিত থেকে যাবে? এই অশ্রুত যদি থেকে যায়, তাহলে মানব কল্যাণ হবে কি করে? ঋষি সুখদেব স্বেচ্ছা বিহারী, কখন কোথায় থাকেন ঠিক নেই, যখন যেখানে খুশি তখন সেখানে চলে যান। কাজেই তাকে ধরে আবার শোনবার চেষ্টা বৃথা মাত্র। হয়তো ঋষিদের মনের এই অকথিত বাণী সুখদেবের অন্তরেও প্রশ্ন তুলেছিল, অর্থাৎ তাদের মনের কথা সুখদেব গোস্বামী যেন বুঝতে পেরেছিলেন। তাই বুঝে তিনি চারিদিকে তাকাচ্ছিলেন আশা ভরা দৃষ্টিতে, বুঝি খুঁজছিলেন কোথায় তার উত্তরসূরি। কে এই ভাগবত কথাকে ধরে রাখতে পারবে? কুলীন শ্রেণীর ঋষিগণ বুঝি সুখদেবকে বেষ্টন করে বসেছিলেন। যারা বড় বড় ঋষিগণ ছিলেন, তারাই ওই সুখদেব গোস্বামীর কাছাকাছি ছিলেন, একেবারে গোলাকার বৃত্ত হয়ে। তাদের ডিঙিয়ে গিয়েছিল সুখদেবের দৃষ্টি। সুখদেবের দৃষ্টি চলে গেল বহুদূর পর্যন্ত। দূরে বসে আছেন রোমহর্ষণ মুনির পুত্র সুত উগ্রশ্রবা।
উগ্রশ্রবা ছিলেন ব্রাহ্মণ পিতা এবং ক্ষত্রিয় মাতার সন্তান। কৃতাঞ্জলি পুটে তিনি দূরে বসে সশ্রদ্ধ চিত্তে শুনেছিলেন সুখদেবের কথিত ভাগবত কাহিনী। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দগণ, ভাগবত কথা এমনি ভাবেই শ্রবণ করতে হয় যেভাবে শুনেছিলেন ঋষিগণ। আর এখানে বলা হচ্ছে সুতমুনির কথা। তিনি এমন শ্রদ্ধা অঞ্জলি পুটে বসে ভাগবত কথা শ্রবণ করছেন, তিনি হৃদয়ে ধারণ করছেন। তার দিকে চোখ পড়তেই সুখদেব বুঝলেন রোমহর্ষণ পুত্র সুত উগ্র শ্রবাই সেই শ্রুতিধর, যিনি ধরে রাখতে পারবেন, যিনি পরবর্তীকালে নৈমিষারণ্যে বহুকাল অনুষ্ঠিত যজ্ঞে শৌনকাদি ঋষির নিকট এই ভাগবত সংহিতা প্রচার করতে সক্ষম হবেন। সমবেত ঋষিদের এই আশ্বাস দান করে সুখদেব প্রস্থান করলেন ভাগবত কাহিনীর এই দ্বিতীয় পর্যায়। তাহলে এই যে সুখদেব গোস্বামী জাহ্নবীর মতো স্রোতধারায় যে ভাগবত কথা কথন করলেন বা ব্যক্ত করলেন, এটা ধরে রেখেছিলেন কে? সুতমুনি। রোমহর্ষণ মুনির পুত্র সুত উগ্রশ্রবা, তিনি হচ্ছেন সেই শ্রুতিধর। সুখদেব বহুজন সম্মুখে তা প্রকাশ করলেও শুধু শ্রোতারাই ভাগবত কাহিনী জানতে পারলেন, অপরকে জানানোর শক্তি আর কারো ছিল না। একমাত্র কার এই শক্তি হলো? সুতমুনির। শৌনকাদি ঋষিগণ দীর্ঘকাল ধরে নৈমিষারণ্যে এক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। সেখানে মহর্ষি রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা এসে উপস্থিত হলেন। কথিত আছে এটা 60,000 বছর পরের কাহিনী। মহর্ষি রোমহর্ষণ ছিলেন বেদব্যাসের শিষ্য, অর্থাৎ সুতমুনির পিতা যিনি, তিনি ছিলেন বেদব্যাসের শিষ্য। ব্যাসদেব বহু গ্রন্থ রচনা করে তা বিভিন্ন শিষ্যদের মধ্যে ভাগ করে দেন অধ্যয়ন ও অধ্যাপনার জন্য। তার মধ্যে রোমহর্ষণ পুরাণ ও ইতিহাসে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। মহামুনি উগ্রশ্রবা পিতা রোমহর্ষণের কাছে পেয়েছিলেন পুরাণ ইতিহাসের আদি গ্রন্থ। তাছাড়া অকৃত ব্রণ, কশ্যপ এবং সাবর্ণীর সঙ্গে সঙ্গে উগ্রশ্রবাও মূল সংহিতাগুলো ব্যাসদেবের নিকট পড়েছিলেন। সর্বোপরি পরীক্ষিতকে যখন সুখদেব ভাগবত কথা বলেছিলেন, তখন শ্রুতিধর একমাত্র উগ্রশ্রবাই যথাযথভাবে সমগ্র ভাগবত কাহিনী মনে রেখেছিলেন। এখন এই সুত উগ্রশ্রবাকে নৈমিষারণ্যে সমাগত দেখে শৌনকাদি ঋষিগণ ধরে বসলেন, তাদের ভাগবত কাহিনী শোনাতে হবে। উগ্রশ্রবা সানন্দে মুনিদের নিকট শ্রীমদ্ ভাগবত পুরাণ বর্ণনা করলেন। এই ভাগবত পুরাণ সর্বপ্রথম স্বয়ং ভগবান বলেছিলেন ব্রহ্মাকে। শুধু বৈষ্ণব ভক্ত বৃন্দগণ, আমাদের জানতে হবে আমরা এই ভাগবত পরম্পরা রূপে কিভাবে পেলাম। এই ভাগবত পুরাণ সর্বপ্রথম স্বয়ং ভগবান বলেছিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা বললেন তৎমাজ নারদকে। নারদ এই হরিলীলা বিষয়ক কাহিনী সম্বন্ধে উপদেশ দিলেন ব্যাসদেবকে। ব্যাসদেব ভাগবত রচনা করে পাঠ করালেন পুত্র সুখদেবকে। পরীক্ষিতের কাছে সুখদেব যখন ভাগবত বর্ণনা করছেন, তখন রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা মুনি যথাযথভাবে তাকে মনে ধারণ করে রাখলেন এবং পরে নৈমিষারণ্যে শৌনকাদি ঋষি সমীপে অমৃত মধুর ভাগবত কাহিনী প্রচার করলেন। এভাবেই ভাগবত সৃষ্টি হলো। শুধু বৈষ্ণব ভক্তগণ, এবার আমরা এতটুকু জানি, পরীক্ষিত মহারাজ যে সুখদেব গোস্বামীর কাছ থেকে উনি 7 দিন ধরে ভাগবত শ্রবণ করলেন। এই ভাগবত শ্রবণ করতে করতে তিনি এতটা তন্ময় হয়ে গিয়েছিলেন যে 7 দিনের দিন কখন যে সেই তক্ষক সর্প উনাকে দংশন করলেন উনি বুঝতেই পারলেন না। কারণ সেই সর্পের বিষজ্বালা ওনাকে এতটুকুও আক্রান্ত করতে পারেনি বা কষ্ট দিতে পারেনি
কারণ হচ্ছে তখন পরীক্ষিত মহারাজের মন সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণ চরণেই আবদ্ধ ছিল। তা শুধুই বৈষ্ণব ভক্তগণ, আমরা সকল ভক্তগণ এমনই প্রচেষ্টা করব যে ভগবত চরণে যেন আমাদের স্মরণ হয়, আমরা যেন স্মরণ নিতে পারি। আর আমরা সর্বান্তকরণে চেষ্টা করব এবং অভ্যাস করব। অভ্যাস ব্যতীত কিছুই হবে না। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতে অর্জুনকে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, অন্তকালে চ মামেব এসে মরণে মুক্তা কলেবরম ইহ প্রাতিতে জন দেহম সয়াতি পরমাম গতিম। হে অর্জুন, মৃত্যুর সময়ে যিনি আমাকে চিন্তা করিতে করিতে দেহ ত্যাগ করিয়া প্রস্থান করেন, অন্তে তিনি আমাকেই পান, এতে কোনো সন্দেহ নাই। দেখুন যদি বৈষ্ণব ভক্তবৃন্দগণ, আমরা সেটাই কিন্তু দেখতে পেলাম শ্রীমদ্ ভাগবত গ্রন্থে, যে পরীক্ষিত মহারাজ সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ যুগলে শ্রীপাদপদ্মে মনটাকে এমনভাবে নিবিষ্ট করেছিলেন, সংসারের কোনো মায়া কিন্তু ওনাকে আচ্ছন্ন করতে পারেনি। সমস্ত রাজ্যের ভার তিনি পুত্রের হাতে সমর্পণ করে আহার নিদ্রা ত্যাগ করে ওই ভগীরথের তীরে তিনি প্রয় উপবেশনে কি করলেন, ভগবানের সেই মধুর মধুর কথা শ্রবণ করতে করতে দেহ ত্যাগ করলেন। সর্পদংশনে যখন তার দেহটা ত্যাগ হলো, তখন তিনি একেবারে মুক্তধামে চলে গেলেন, সেই গোলক ধামে চলে গেলেন। শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল। শুধু বৈষ্ণব ভক্তগণ, আমি আবারও আপনাদের সকলের চরণে ভক্তিপূর্ণ ভুলণ্ঠিত প্রণাম জানাই। আমার ভুল ত্রুটি আপনারা সেই আমার প্রভুর কাছে ক্ষমা চেয়ে নেবেন। ভগবান যেন আমায় ক্ষমা করে বলবার ক্ষমতা দেন, আমি যেন আপনাদের মাঝে এমনিভাবে ভাগবতীর কথা বলার ক্ষমতাটা অর্জন করতে পারি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।